আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ঘরের বেহালের অবস্থা। কেননা অনেকদিন থেকে ঘরটা পরিষ্কার করা হয়নি। কারণ একটু প্রবলেমে আছি সেইজন্য হুম কোনো কাজ করা হয়নি। যেহেতু মন একটা বিষয় আমার মনে হয় মন, শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তাই না? আমার একটা সমস্যার কারণে মনটা খারাপ। সেজন্য কোনো কাজ করতে পারিনি। আজকে ভাবছি ঘরটাকে সুন্দরভাবে ক্লিন করে নেব। আর আমার যে বাসাটা আমি খুব শীঘ্রই আপনাদের কাছে হোম ট্যুরস নিয়ে আসব। চেষ্টা করব খুব তাড়াতাড়ি নিয়ে আসতে। জীবন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আমরা প্রতিনিয়ত কত না কিছু করে থাকি, কিন্তু তবুও মানুষের কাছে যেন আমরা অর্থহীন, কোনো মূল্য নেই। কেন জানি না, এরকম কেন হয়? দেখবেন আপনারা যখন কারো উপকার করছেন তখন অনেক ভালো, আপনার প্রশংসা শেষ নেই। কিন্তু একটা সেকেন্ডের মধ্যে সব প্রশংসা শেষ হয়ে যাবে। কখন জানেন? আপনারা যদি কখনো কারো বিপদে বা কখনো কোনোভাবে যদি হেল্প করতে না পারেন, তাহলে আপনি তার চোখে অনেকটাই খারাপ হয়ে যাবেন। জানি না কী কারণে এরকম হয়। মানুষ মানুষ বলতেই স্বার্থপর, কিন্তু যখন টাকা পয়সা থাকবে তখন বন্ধু বান্ধব কোনো কিছুরই কিন্তু অভাব থাকে না। আর যখন থাকবে না তখন আপনাকে চেনা মানুষগুলো কথা বলবে না, কোনো জন্য গুরুত্ব নেই আপনার। এটা আমি নিজের লাইফ দিয়ে দেখেছি। টাকা পয়সা এমন একটা জিনিস, টাকা পয়সা যখন থাকবে তখন দেখবেন যারা আপনাদের চেনে নেন আপনি, তারাও আপনাকে এসে কথা বলছে, বন্ধুত্ব করছে, সম্মান দিচ্ছে, যেন টাকাটাই সব কিছু, তাই না? কিন্তু না, টাকাটাই সব না। টাকা আজ আছে কাল নেই, কিন্তু মানুষের মনুষ্যত্ববোধ, ব্যবহার, এটাই সব আমার কাছে মনে হয়। টাকা দিয়ে যদি সব পাওয়া যেত তাহলে তো মানুষ সমস্ত কিছু করতো, তাই না? টাকা দিয়ে কখনো সব পাওয়া যায় না আমার মনে হয়। কেউ বলে টাকা সব না। টাকা দিয়ে হ্যাঁ, আপনি চাইলে বিলাসিতা জীবনযাপন করতে পারবেন, আপনার ইচ্ছা মতো সমস্ত কিছু কিনতে পারবেন, খেতে পারবেন, কিন্তু তার মাঝে একটা সুখের প্রয়োজন আছে, যেটা টাকা দিয়ে কখনো আপনি পারবেন না। দেখবেন অনেক গরিব মানুষের বাড়িতে অনেক সুখ, তারা দিনে এনে দিনে খায়, অথচ তাদের কোনো অশান্তি নেই, শত্রু নেই, কিছু নেই। কেননা তারা সারাদিন পরিশ্রম করে, রাতে নবম ভাদরে মুঠ খেয়ে ঘুম যায়। কিন্তু যাদের দেখবেন ধন সম্পদ টাকা পয়সা অনেক, তাদের কিন্তু টেনশনও অনেক, তাদের শত্রুও অনেক, তাদের চোখের ঘুম যেন হারাম হয়ে যায় টেনশনে। কি হবে, কি করব, কি নেব, এগুলো করতে করতে কিন্তু তাদের রাত কেটে যায়। কিন্তু যাদের কোনো টাকা পয়সা নেই তাদের এই টেনশন সব একেবারে আমার মনে হয় থাকে না। কারণ তাদের তো নেই, তাদের যেটুকু আছে খেয়ে দিয়ে ওরা আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়ে। সুখ এমন একটা জিনিস যা কখনোই টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না। সুখ মানুষের কপালে। কেউ বলে ওইখানে যেও না, গেলে ক্ষতি হবে। আপনার যদি ক্ষতি হওয়ার থাকে আপনি ঘরে থাকলেও হবে, সেটা করার নেই। যা হবে তো হবেই, আর যা হবে না সেটা কখনোই হবে না। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার পুরো ঘরটা ক্লিন করে নেওয়া হয়ে গেছে। বেডশিটটা 1 সপ্তাহ হয়ে গেল, সেটাও আমি চেঞ্জ করে নিলাম। আর এই ঘরটায় এত পরিমাণে জানালা দিয়ে রোদ আসে দেখুন। দিনের বেলা এই ঘরে একেবারের জন্য থাকা যায় না। দেখুন বিছানার উপরে কতটা পরিমাণে রোদ, কীভাবে থাকবো? সেই জন্য আমরা দিনের বেলায় এই রুমটা বেশিরভাগই ঢুকি না। আমার সমস্ত কাজ করা সম্পূর্ণ হয়েছে।